এনআরসি আতঙ্কে মৃতের বাড়িতে গেলেও তৃণমূলের হাতে খুন হওয়া তামান্নার বাড়িতে কেন গেলেন না অভিষেক ব্যানার্জি? কেন শামশেরগঞ্জের দাঙ্গায় পুলিশের গুলিতে নিহত মানুষদের বাড়িতে দেখা করতে যাননি অভিষেক ব্যানার্জি? এনআরসি আতঙ্কে এত তৎপরতা, মুসলিম মৃত্যুতে নীরবতা কেন? তৃণমূল বলে তারা নাকি মানুষের পাশে, কিন্তু এই সরকারের আসল মুখ দেখতে চাইলে আপনাকে শুধু একটা প্রশ্ন করতেই হবে, কোন মানুষের পাশে? রাজ্যের মুসলিম মরলে মুখ্যমন্ত্রী চুপ, গরিব মরলে মুখ্যমন্ত্রী চুপ, রাজনৈতিক খুন হলে চুপ, পরিযায়ী শ্রমিক মেরে ফেলা হলে তখনও চুপ। কিন্তু এনআরসি আর এসআইআর আতঙ্কে একজন মধ্যবয়স্ক হিন্দু ব্যক্তির মৃত্যু হতেই মুহূর্তেই টুইট, মুহূর্তে অভিষেক ব্যানার্জির শপথ, ক্যামেরা রেডি, মাইক রেডি, হেডলাইন রেডি। এই হলো তৃণমূলের মানবতা, যেখানে মৃত্যু পর্যন্ত রাজনীতির হিসেব মেপে দেখা হয়। আজ আমরা দেখাবো কিভাবে মানবতার মুখোশ পরে তৃণমূল কংগ্রেস স্বার্থের রাজনীতি, ভোটের রাজনীতি, মিথ্যার রাজনীতি করছে। প্রথমে আসি তামান্না খাতুনের কথায়। আপনাদের মনে থাকবে, নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর তৃণমূলের বিজয় মিছিল যখন উল্লাসে চলছিল, ঠিক তখনই সেই মিছিল থেকে তামান্না খাতুনের বাড়িতে শকেট বোমা ছোড়া হয়েছিল, আর সেই বোমা গিয়ে লাগে তামান্না খাতুনের বুকে। একজন নিরীহ মুসলিম শিশু রাজনীতির উল্লাসে বলি হলেন, কিন্তু মুখ্যমন্ত্রী একটি শব্দ খরচ করেননি, কোনো টুইট নেই, অভিষেক ব্যানার্জি তড়িঘড়ি কোনো সফর নেই, কোনো চোখের জল নেই। এটাই কি তৃণমূলের মানবতা? হিন্দু বললে রাজনীতি, মুসলিম বললে নীরবতা। এবার আসি সাবির মল্লিকের কথায়। হরিয়ানায় কর্মরত এই পরিযায়ী শ্রমিককে মিথ্যা অভিযোগে গোমাংস খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। একজন দরিদ্র মুসলিম শ্রমিক, যার পরিবার আজও ন্যায়ের অপেক্ষায়। কিন্তু রাজ্যের সরকার, যারা মুসলিমদের বন্ধু বলে দাবি করে, তাদের মুখ বন্ধ। গিয়ে তার পরিবারকে কিছু টাকা দেওয়া ছাড়া আর কিছুই করেনি। দীপু দাস রাজনীতির নামে নিহত আর এক দলিত তরুণ। আর মুর্শিদাবাদের দাঙ্গা, যেখানে হিন্দু মুসলিম উভয় মরেছেন, অগণিত ঘরবাড়ি পুড়েছে, ছারকার হয়েছে, মানুষ সব হারিয়ে পথে বসেছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন, কিন্তু এই অসহায় মানুষদের সঙ্গে দেখা করেননি, রাজনীতি করে চলে এসেছেন। সেখানে কান্না নেই, সেখানে অসহায় মানুষের পাশে থাকার কোনো বার্তা নেই, বরং হুমকি দিয়েছিলেন অকাপ আন্দোলন নিয়ে। বিপরীত দিকে দেখুন, এনআরসি আতঙ্কে প্রদীপ করেন মৃত্যু। একজন হিন্দু মধ্যবয়স্ক মানুষ আত্মহত্যা করেছেন এনআরসি এসআইআর এর আতঙ্কে। ঘটনার পর মুহূর্তে মুখ্যমন্ত্রীর টুইট, একদিনের মধ্যে অভিষেকের উপস্থিতি, এমন ভাবে যেন সমগ্র মানবতা কেঁদে উঠেছে। কিন্তু তামান্না, সাবির, দীপু দাস অথবা মুর্শিদাবাদের অসহায় পরিবার, তাদের মৃত্যু কি কোনো মৃত্যু নয়? তাদের কান্না কি কোনো কান্না নয়? তাদের জীবনের কি কোনো দাম নেই? তাহলে কি মানবতার সংখ্যা তৃণমূলের কাছে ধর্ম দিয়ে মাপা হয়? এই রাজ্য সরকার আসলে মানবতার নয়, হিসেবের রাজনীতি করে। যেখানে মৃত্যু ভোট এনে দেয়, সেখানে মুখ্যমন্ত্রীর সহানুভূতি পৌঁছে যায়। যেখানে মৃত্যু শুধু দরিদ্রের, সংখ্যালঘুর, সেখানে রাজনীতির মঞ্চে নীরবতা নেমে আসে। তৃণমূলের এই নীরবতাই প্রমাণ তারা মানুষের নয়, নিজেদের স্বার্থের পাশে। এরা কাঁদে না, এরা ক্যালকুলেট করে, ভোটের ক্যালকুলেট। তৃণমূলের এই মুখোশ আজ খুলে গেছে। মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে গিয়েছিলেন, কিন্তু যাদের ঘর পড়েছে, যাদের রক্ত ঝরেছে, যারা গুলি খেয়ে মরেছেন, তাদের বাড়ি যাননি, কারণ তাদের কান্নায় তার নাকি লাভ নেই। তাদের মৃত্যু ভোটে রূপান্তরিত হয় না। এটাই আজকের রাজনীতি, যেখানে মানবতা মরে আর রাজনীতি বেঁচে থাকে।
তৃণমূল বলুক তারা মানুষের পাশে, কিন্তু বাস্তব বলছে তারা মানুষের পাশে নয়, ক্ষমতার পাশে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।